বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। দিনভর লোকসভা ভোটের যা ফল সেটা আপনারা লাইভ সেকশন থেকে দেখে নিয়েছেন। কোন কোন জেলায় কোন কোন দল এগিয়ে রয়েছে সেই ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই লাইভ সেকশনে লাইভ চলছে দেখে নেবেন। পাশাপাশি আপনাদেরকে জানাই নিজের মোবাইল থেকে কিভাবে আপনারা দেখবেন আপনার পাশের যে জেলা বা সারা রাজ্যের যে জেলা বা পাশাপাশি আপনাদের বিভিন্ন যে আমাদের স্টেটগুলি রয়েছে সেই স্টেটে কোন কোন জেলায় কোন কোন দল এগিয়ে রয়েছে, পাশাপাশি কোন সরকার গঠন হতে চলেছে 11 জুন, সেই নিয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি। কীভাবে দেখবেন নিজের মোবাইল থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এখান থেকে প্রবেশ করলে আপনার নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে জেনারেল ইলেকশন রেজাল্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরই কিন্তু আপনাদের প্রতিটি স্টেট ওয়াইজ কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন। কিভাবে দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে যে পার্লামেন্টারি অর্থাৎ কনস্টিটিউয়েন্সি, যেখানে 543টি আসনের মধ্যে কোন আসনে কোন দল এগিয়ে রয়েছে সেটা। তার আগে আপনারা মোবাইল থেকে দেখে থাকলে অবশ্যই 3 ডট আইকন থেকে এখান থেকে আসবেন এবং এখান থেকে আসার পর ডেস্কটপ সাইটটিকে অ্যানাবেল করে নেবেন, যাতে করে কম্পিউটার কিংবা আপনাদের পিসি বা আপনাদের যে ল্যাপটপ রয়েছে সে তার মতো করে ব্যবহার করতে পারেন। তো এর জন্য এখান থেকে আসার পর আপনারা সরাসরি ক্লিক করবেন পার্লামেন্টারি, এখানে যেখানে 543 দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অপশান ওপেন হয়ে যাবে, অর্থাৎ 543টির মধ্যে কোন রাজ্যে কোন দল কতটি আসন পেয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে জেনারেল কমিশন টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ট্রেন্ডস অ্যান্ড রেজাল্ট জুন 24 আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য এখান থেকে আসবেন, আসার পর সিলেক্ট স্টেট ওয়াইজ এখান থেকে আপনারা চাইলে এখানে আন্দামান এবং নিকোবর যে ইসল্যান্ডস রয়েছে সেটা দেখতে পাবেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আপনাদের যে রাজ্য রয়েছে বা আপনি যে রাজ্যে দেখতে চাচ্ছেন সেই রাজ্যটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গলটা বেছে নিচ্ছি, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি, আপনারা চাইলে নিজের মন মতো দেখে নিতে পারেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টোটাল কিন্তু যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 42টি অর্থাৎ 42টি আসন ছিল, তার মধ্যে কিন্তু জিতেছে কটি এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে 29টি কিন্তু আসন পেয়েছে। পাশাপাশি বিজেপি কিন্তু রয়েছে 12টা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এছাড়াও আইএনসি অর্থাৎ কংগ্রেস রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো এই যে কংগ্রেস রয়েছে তারা কিন্তু 1টি সিট পেয়েছে। এবং এখানে আপনারা যদি দেখেন পার্টি ওয়াইজ রেজাল্ট সেটা কিন্তু দেখাচ্ছে যে পার্টির নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে টোটাল 29টি এবং লিডিং রয়েছে 14টি, অর্থাৎ 29টি পেয়েছে লিডিং দিয়ে, 15টি ভোটে কিন্তু 15টি সিটে কিন্তু জেতা রয়েছে। অলরেডি আপনারা এখান থেকে কিন্তু ম্যাপ ওয়াইজ কিন্তু এর আগে দেখাচ্ছিল, এখন কিন্তু একটু ব্লার হয়ে আছে। তো এর জন্য আপনারা এভাবে করে দেখে নিতে পারেন যে কোন কোন দল কতটি আসন পেল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 29, 12, 1, তো সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আপনারা যে কাজটি করবেন, যেহেতু এটি পুরো রাজ্য জুড়েই কিন্তু এই রেজাল্ট, তো কোন জেলায় কোন পার্টি এগিয়ে রয়েছে এর জন্য কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্ট, অর্থাৎ আপনাদের বিধানসভা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট কনস্টিটিউয়েন্সি এখান থেকে আসবেন, আসার পর আপনারা চাইলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আলিপুর ডিস্ট্রিক্ট নাকি আপনারা যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, বা আপনার যে এলাকায় ভোট হয়েছে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি, কুচবিহার 1টা সিলেক্ট করে নিচ্ছি, যেখানে নিশীথ প্রামাণিক ছিল এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল তার প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যে কারা ছিল কিনা, প্রতিদ্বন্দ্বী ছিল জগদীশ চন্দ্র বসুনিয়া। তো জগদীশ চন্দ্র বসুনিয়া ইতিমধ্যে কিন্তু কতটি ভোটে এগিয়ে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, লিডিং কত রয়েছে এবং কতটি ভোটে জেতা রয়েছে, 39,250টি ভোটে জেতা রয়েছে। এবং এখানে ট্রেলিং দেখতে পাচ্ছেন এতটি ভোট পেয়েছে এবং এতটি মাইনাস, অর্থাৎ যে ভোটটি এখানে জিতেছে সেই ভোটটি এখানে মাইনাস রয়েছে। এছাড়াও আরও যে দলগুলি রয়েছে তারা কোন দল কতটি ভোট পেয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ফর এক্সাম্পল দেখানোর
জন্যই কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। এছাড়া আপনারা এই অপশান থেকে আসলেও কিন্তু দেখতে পাবেন এর বিস্তারিত যে ডিটেলস, সেই ডিটেলস কতটি ভোট পেয়েছে, কতটি ভোট পড়েছিল এবং কত শতাংশ ভোট হয়েছে এবং কত শতাংশ ভোট পেয়ে জিতেছে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পারবেন। তো আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্ট দিয়েছে, যেটা আপনাদের কিন্তু লাইভ দেখাচ্ছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নাম, পার্টি এবং ইভিএম ভোটস, অর্থাৎ যেটি ইভিএম মেশিনে যে ভোট পড়েছিল সেই ভোটটা কিন্তু এটা, অর্থাৎ টোটাল যদি আপনি দেখেন, যেটা আমি দেখাচ্ছি কুচবিহারে, যেটা কুচবিহারে ভোট পড়েছিল টোটাল এখানে 16,15,848টি কিন্তু ভোট পড়েছিল। তার মধ্যে কতটি কোন পার্টি পেয়েছে সেটার কিন্তু এখানে পার্সেন্টেজ সহ দেখাচ্ছে, যেখানে পোস্টাল ভোটস এত রয়েছে এবং টোটাল ভোটার্স এত ছিল এবং কত ভোটে এগিয়ে কিনা দেখতে পাচ্ছেন 48.57% ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও নিশীথ প্রামাণিক কিন্তু 46.16% পেয়েছে, যেখানে ভোট টোটাল তিনি এতটা পেয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে করে খুব সহজে দেখে নিতে পারেন। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা আরেকটি জায়গা, সেটা হচ্ছে আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারেন আমার পার্শ্ববর্তী যে জেলা রয়েছে বা যেখানে ভোটটি হয়েছে সেটা। তো এখান থেকে আসার পর আমি এখানে আরামবাগটি সিলেক্ট করে নিচ্ছি। আরামবাগটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ঠিক একই রকম কিন্তু অপশান চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এবারে আপনারা কিন্তু নিজেরা এভাবে করে সিলেক্ট করে দেখে নিতে পারেন, যেখানে অল কনস্টিটিউয়েন্সি অ্যাট গ্ল্যান্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু রেজাল্টটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এভাবে করে অপশান কিন্তু চলে আসে, যেখানে অলরেডি কিন্তু আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে স্ট্যাটাস 9/42টি আসন, তার মধ্যে কতটি কোথায় পেয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ল্যান্ডিং মনোজ টিগ্গা রয়েছে এবং ল্যান্ডিং পার্টি রয়েছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রেলিং ক্যান্ডিডেট যারা রয়েছে তারা হচ্ছে প্রকাশ চিক বারাই। এছাড়া আপনারা কিন্তু এভাবে করে সমস্ত কিন্তু রেজাল্টটি দেখে নিতে পারেন নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যম দিয়ে। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিওগুলির এভাবে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, 11ই জুন কিন্তু কে গদিতে বসছে বা কে আসনে আসে, অর্থাৎ যখন প্রধানমন্ত্রী গঠন হবে তার কিন্তু লাইভ আমরা ভিডিও দেব, সেই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারবেন।